এই মুহূর্তে আবহাওয়ার গুরুত্বপূর্ণ খবর, বৃষ্টিপাতের সম্ভাবনা তৈরি হচ্ছে। বৃষ্টিপাত হবে এমনটা জানিয়েছে আবহাওয়া দপ্তর। পশ্চিমী ঝঞ্ঝা কিন্তু ইতিমধ্যে এগোতে শুরু করে দিয়েছে এবং সেই ঝঞ্ঝার প্রভাব ইতিমধ্যে উত্তর পশ্চিম ভারত থেকে পূর্ব ভারত হয়ে উত্তর পূর্ব ভারত পর্যন্ত বিস্তৃত হতে পারে। আপনাদের যেটা আগেই বলা হয়েছিল যে 2 তারিখ পর্যন্ত সময়ের মধ্যে বৃষ্টিপাত থাকবে এবং সেই পরিস্থিতি কিন্তু বজায় রয়েছে। তবে বৃষ্টিপাতের সময়গুলো একটু এদিক ওদিক হতে পারে, তাই কোনো জায়গাতে আগে, কোনো জায়গাতে পরে এবং কোনো জায়গাতে শুধুমাত্র মেঘলা হয়েও কেটে যেতে পারে এমন সম্ভাবনাও রয়েছে। এর পরবর্তী ক্ষেত্রে আরও একটি শক্তিশালী পশ্চিমী ঝঞ্ঝা এগোতে পারে, যার প্রভাব পড়বে বাংলাতে এবং সেখানেও বেশ কিছু জেলাতে বৃষ্টিপাতের সম্ভাবনা কিন্তু থাকবে। আসুন আমরা জেনে নিই কিভাবে কোথায় কোথায় বৃষ্টিপাত হবে এবং কোথায় কোথায় কম প্রভাব রয়েছে। আজ আপনার এলাকায় কেমন আবহাওয়া অনুভব করছেন? ঠান্ডা তো আগের থেকে অনেকটাই কম নিশ্চয়ই পাচ্ছেন, সেখানে কি পরিস্থিতি পাচ্ছেন অবশ্যই উল্লেখ করবেন। হালকা হালকা কিন্তু কোনো কোনো অংশে একদম সকালের দিকে একটু কুয়াশা থাকার পর পরবর্তী ক্ষেত্রে এগুলি সব কেটে যাবে এবং এইভাবেই কিন্তু রয়েছে আবহাওয়ার আপডেট। এবং এর পরবর্তী ক্ষেত্রে ঝঞ্ঝা যখন চলে যাবে সেখানে ঠান্ডা আবার ফিরে আসবে কিনা সেটা আমরা এখানে উল্লেখ করার চেষ্টা করব। তো দেখুন কি রয়েছে ব্যাপার। আর আবহাওয়া দপ্তর যেটা বলেছে যে ওই দার্জিলিং সংলগ্ন যে কালিম্পং রয়েছে সেইখানে এবং সিকিমের দিকে কিছুটা এখানে বৃষ্টিপাত এবং উত্তরবঙ্গের ওখানে শিলা বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। বাকি অংশে হালকা বিক্ষিপ্ত বৃষ্টিপাত এবং দক্ষিণবঙ্গের কিছু অংশে মাঝারি বৃষ্টিপাত হতে পারে, হালকা বৃষ্টিপাত কোনো অংশে হতে পারে এবং কোনো অংশে মেঘলা আকাশ হতে পারে। আর তাপমাত্রা এই মুহূর্তে বড় কোনো পরিবর্তন থাকছে না। চলুন আমরা পুরো বিষয়টিকে আপনাদের জানাই কিভাবে কি হতে চলেছে। দেখুন বন্ধুরা, ইতিমধ্যে আমরা যেটা দেখতে পাচ্ছি, দেখুন পশ্চিমী ঝঞ্ঝা কিন্তু এইভাবে রয়েছে, যেটা এইভাবে উত্তর পশ্চিম ভারতে দেখুন এইভাবে এগোবে। এইটা চলে যাবে 2 তারিখ পার হয়ে 3 তারিখ পর্যন্ত উত্তর পূর্ব ভারতের দিকে এবং ঠিক আরেকটি পশ্চিমী ঝঞ্ঝা প্রবেশ হচ্ছে 3 তারিখের কাছাকাছি। সেইটা আস্তে আস্তে 4 থেকে 5 মধ্য ভারতের উপর দিয়ে দেখুন এখান দিয়ে বিহার হয়ে এটা আমাদের বাংলাতে প্রবেশ হবে উত্তরবঙ্গ থেকে দক্ষিণবঙ্গে। সেটা 6 থেকে 7-এর মধ্যে এই জায়গাতে মেঘের সৃষ্টি করতে পারে এবং বেশ কিছু অংশে বৃষ্টিপাত আনতে পারে। এই ব্যাপারটা কিন্তু রয়েছে। তো এই বৃষ্টিপাতের সম্ভাবনা এখনও রয়েছে। এইভাবে এই কুয়াশা এবং বৃষ্টিপাত সম্ভাবনা, তবে সব জায়গাতে সমান বৃষ্টিপাত হবে না। কোনো অংশে একটু ভালো, কোনো অংশে একটু অনেকটা কম বৃষ্টিপাত থাকবে, এবার মিলিমিশে থাকবে। কিন্তু এক্স্যাক্ট কোন জায়গাতে নেমে যাবে সেটা এই মুহূর্তে পুরোপুরি বলা যাচ্ছে না, কিন্তু এদিক ওদিক করে এই এলাকার মধ্যেই কিন্তু হওয়ার সম্ভাবনা থাকবে। দেখুন আমরা দেখতে পাচ্ছি 10 তারিখ তাপমাত্রা কিন্তু আবার ধানবাদের দিকে 8 ডিগ্রি পর্যন্ত দেখাচ্ছে, দেওঘরের দিকে 6-7, সুতরাং আবার মেহেরপুরের দিকে দেখুন 9 এবং এখানে দেখাচ্ছে 11। সুতরাং এই ঝঞ্ঝাটা চলে গেলেই, যে জলীয় বাষ্প ঢুকবে সেটা পরিষ্কার হয়ে গেলেই কিন্তু আবার দেখা যাবে উত্তর পশ্চিম দিক থেকে বা উত্তর দিক থেকে জোরালো হাওয়া আসছে এবং সেখানে ঠান্ডা পরিস্থিতি আবার ফিরে আসতে পারে, এরকম রয়েছে। তবে এই ঠান্ডা কতদিন স্থায়ী হবে সেটা দেখার বিষয় রয়েছে, কারণ এখন দিল্লি, কাঠমান্ডু এগুলো সবই কিন্তু 1-7, অর্থাৎ আবার কিন্তু একটা ঠান্ডা পরিস্থিতি হতে পারে। এবারে যে বৃষ্টিপাত আমরা দেখলাম, যেগুলো মেঘ হতে পারে ঝঞ্ঝার প্রভাবে, সেখানে বৃষ্টিপাত কেমন আসবে সেটা আমাদের দেখাচ্ছি। তো ইতিমধ্যে আমরা বজ্রবৃষ্টিতে চলে এলাম। তো কোথাও কোথাও বজ্রবিদ্যুৎ বলেছে আবহাওয়া দপ্তর, আমরা একবার দেখে নিই বজ্রবিদ্যুৎ হবে কিনা। আমাদের পশ্চিমবঙ্গের দিকে দেখা যাচ্ছে যে পুরুলিয়া সাইডে, ঝাড়খণ্ড সাইডে একটু বজ্রগর্ভ মেঘ বেশি হতে পারে। এর পাশাপাশি এই বজ্রগর্ভ মেঘ দেখা যাচ্ছে যে একটুখানি পরবর্তী ক্ষেত্রে চাকুলিরা কাছাকাছি জায়গা ধরে একটু নিচের দিকে কোলাঘাট এগুলোতেও দেখা যাচ্ছে হতে পারে। অর্থাৎ এই এলাকার মধ্যে তার মানে পশ্চিমের দিক থেকে শুরু করে পরের দিকে পূর্ব দিকে বৃষ্টিপাতের একটা প্রকোপ থাকতে পারে। এইভাবে এই দেখুন এখানে কিন্তু কোনো কোনো অংশে, অর্থাৎ এই দিকে পরবর্তী ক্ষেত্রে বৃষ্টিপাত যেতে পারে, যেগুলো বরিশাল খুলনার দিকেও যেতে পারে 2 তারিখ পর্যন্ত সময়ের মধ্যে। এই দেখুন এইভাবে একটা বজ্রশেল যাবে, দিয়ে এটা কমে যাবে, এই ব্যাপার কিন্তু রয়েছে। এবারে এই যে বজ্রশেলগুলো দেখলাম আমরা, এখানে কিভাবে কি বৃষ্টিপাত হবে সেটা আপনাদের এখন দেখাচ্ছি। তাহলে পশ্চিমী ঝঞ্ঝার প্রভাবে পাঞ্জাব, গিলগিট, লাদাখ, লে যেটা রয়েছে, দিল্লি, এই সমস্ত অংশে বৃষ্টিপাত এবং তুষারপাতের ব্যাপার থাকবে এই এরিয়াটার মধ্যে। আর আমাদের এখানে মেঘলা আকাশ হচ্ছে এবং তার প্রভাবে কীভাবে বৃষ্টিপাত আসতে পারে আমরা দেখি। ঝাড়খণ্ড দেখতে পাচ্ছি বৃষ্টিপাত রয়েছে, মেঘলা আকাশ থাকবে এই এলাকাতে। এবার বৃষ্টিপাত দুপুরের পর থেকে দেখা যাচ্ছে যে হতে পারে সন্ধ্যাবেলা বা রাতের মধ্যে। পুরুলিয়ার কাছ দিয়ে হতে পারে রাঁচি, ধানবাদ এইসব কাছাকাছি হয়ে কিছুটা বীরভূম, মুর্শিদাবাদ, বর্ধমান, নদিয়া, উত্তর 24 পরগনা এই এলাকার মধ্যে থাকছে এবং কিছুটা পরবর্তী ক্ষেত্রে এগুলোতে মেঘলা হচ্ছে ঢাকা, খুলনা, রাজশাহীর দিকে, কিন্তু মনে হচ্ছে যেন এইগুলো হয়ে এদিকে চলে যেতে পারে। তো দেখুন পরবর্তী ক্ষেত্রে দেখা যায় যে বজ্রশেল ঢুকছে। তো এইভাবে দেখা যাচ্ছে যে বৃষ্টিপাতটা দেখুন কীভাবে আসছে, আমরা দেখাচ্ছি 1 থেকে 2-এর মধ্যে, দেখলেই বুঝতে পারবেন। দেখুন এইভাবে বৃষ্টিপাতটা রয়েছে।
এই দেখুন বৃষ্টিপাত একটা যাচ্ছে। এই যে কোন কোন এলাকা দেখে নিন, জামশেদপুর রয়েছে, এখানে খড়গপুর রয়েছে, কোলাঘাট রয়েছে, এটা গোয়ালতোড়, শালবনী, চন্দ্রকোনা, এই কাছাকাছি এলাকাতেও কোথাও কোথাও খাতড়া, বাঁকুড়া মানে হাতিরামপুর, বন্ধুয়া, এদিকেও কিন্তু বৃষ্টিপাত রয়েছে। তো এই এলাকার মধ্যে একটা বৃষ্টিপাত দেখা যাচ্ছে, হতে পারে। তারপর আর একটা দেখা যাচ্ছে যে এদিকে এখানে বোলপুর, সিউড়ি এবং বেলডাঙ্গা কাছাকাছি, অর্থাৎ এই এলাকার মধ্যে কিছু একটু বৃষ্টিপাত, আর একটা এই দিক দিয়ে এইদিকে যেতে পারে। এবারে দেখুন ত্রিপুরার দিকে বৃষ্টিপাত হবে কিনা, দেখুন আসামে হবে কিনা। এইভাবে একটা বৃষ্টিপাত এইভাবে যাবে, 1 থেকে 2 বলেছিলাম আপনাদের। এই দেখুন কোথাও কোথাও একটু মাঝারি ভারীও হয়ে যেতে পারে রাতের দিকে। খড়গপুর, মেদিনীপুরের কাছাকাছি, এই কোলাঘাট হয়ে বালিচক, তমলুক হয়ে উলবেড়িয়া, আমতার দিকে যেতে পারে, যেটা 24 পরগনার দিকে হলদিয়া, এগুলোতে যেতে পারে। এবারে দীঘা, মন্দারমণি, কন্টাই, সাগরদ্বীপ, গঙ্গাসাগর, নামখানা, বসিরগঞ্জ এবং খুলনা, বরিশালের ঠিক এই এলাকাগুলিতে দেখা যাচ্ছে বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। হাবড়া রয়েছে, বনগাঁ রয়েছে, চাকদা রয়েছে, যশোর, নড়াইল, গোপীনাথপুর, টুঙ্গিপাড়া, অভয়নগর, খুলনা, বাগেরহাট, কাবাখালী। এই সময়কালের মধ্যে উত্তরবঙ্গে মালদা, উত্তর দক্ষিণ দিনাজপুর, রংপুর, এখানে কী হবে দেখুন। এই সময়কালটার মধ্যে সিলেটের দিকে দেখা যাচ্ছে বৃষ্টিপাত রয়েছে, ত্রিপুরাতে কিছুটা পরবর্তী ক্ষেত্রে যেতে পারে, এবং দার্জিলিং, কালিম্পং সাইডে একটু তুলনামূলক বেশি রয়েছে। বাকি কিন্তু দিনাজপুর বা মালদা এবং জলপাইগুড়ি, আলিপুরদুয়ার, কোচবিহার বা রংপুর, এগুলোতে সেরকমভাবে দেখা যাচ্ছে না, বা মেঘালয়ের দিকে দেখা যাচ্ছে না। পরবর্তী ক্ষেত্রে ওখানে যেতে পারে। তো এইভাবে বৃষ্টিপাতের সম্ভাবনা কিন্তু রয়েছে। খুলনা বিভাগ, বরিশালের দিকে পরবর্তী ক্ষেত্রে এই মাঠবেড়িয়া, পিরোজপুর, বরিশাল, মতিরহাট, এগুলোতে কিন্তু বৃষ্টিপাতের সম্ভাবনা দেখা যাচ্ছে, হতে পারে। এবং চাঁদপুর, রায়পুর, এগুলোতে, কুমিল্লা, অমরপুর, ত্রিপুরার দিকেও যেতে পারে, এবং করিমগঞ্জের দিকেও কিছুটা মেঘলা আকাশ হতে পারে 2 তারিখের পর্যন্ত সময় মতো। এবার এরপর এটা চলে যাবে, সরে গিয়ে এইগুলোতে আসামে বৃষ্টিপাত দেবে, এবং এইখানে কিন্তু বৃষ্টিপাত কমেই যাবে, আর কিছু সেরকমভাবে থাকবে না। এরপরে যেটা হবে, এই যে আমরা যেটা দেখছিলাম 5-এর কাছাকাছি সময় থেকে 6-এর দিকে, এইখানে একটা বৃষ্টিপাত এখন এই যে ঢুকছে, এই বৃষ্টিটা দেখুন, এই যে এটা একটু ঢুকতে পারে, যেটা 5 থেকে 6 বা 7-এর মধ্যে কাছাকাছি সময়তে, যেটা পশ্চিম বর্ধমান, পূর্ব বর্ধমান, নদিয়া এবং বীরভূমের উপর দিয়ে, মুর্শিদাবাদের উপর দিয়ে, এটা একদম মেহেরপুর, ফরিদপুর, লোহগড়া, যশোর, সাতক্ষীরার দিকে, হুগলির ওপর দিয়ে যাচ্ছে। এইভাবে একটা বৃষ্টিপাত যেতে পারে, যেটা বাংলাদেশে কিছুটা মাঝারি ভারী বৃষ্টিপাত দিতে পারে। একটুখানি মাঝারি বৃষ্টিপাত, হালকা মাঝারি, সেটা পশ্চিমবঙ্গে, দক্ষিণবঙ্গে কিছু উপরের দিকে, এই মালদার দিকে সংলগ্ন যে এলাকা রয়েছে, এইখানে নিচের দিকে কিন্তু দেখা যাচ্ছে না, কিন্তু জলীয় বাষ্প প্রবেশ হলে মেঘলা আকাশটা হতে পারে। আপাতত এই রয়েছে আপডেট, এটাকে আর বেশি কিছু বড় করছি না, মোটামুটি বুঝেই গেছেন। তবে এই সময় এরপরে তাপমাত্রা কমার দিকে কিন্তু ইঙ্গিতটা পাওয়া যাচ্ছে। আপাতত এইটাই কিন্তু রয়েছে আপডেট। আমাদের একটা জায়গায় ক্লিক করে একটু দেখাই, যেমন ধরুন কলকাতায় ক্লিক করলাম, দেখুন এই যে মেঘলা থাকবে, বৃষ্টিপাতের মতো দেখাচ্ছে। সকালের দিকে একটু কুয়াশাও থাকবে। সর্বোচ্চ তাপমাত্রা কিন্তু 26 উঠে গেছে, এবং সর্বনিম্নটায় মোটামুটি দেখা যাচ্ছে কলকাতার আশেপাশে প্রায় 18-19 হয়েই গেছে। এবারে 4 তারিখের দিকে অনেকটাই ফাঁকা থাকবে, 5 তারিখের দিকে একটু কুয়াশা হবে, এবং এখানে একটু জলীয় বাষ্প ঢুকবে মনে হচ্ছে। দেখুন নিচের দিক থেকে বায়ু প্রবাহ হচ্ছে, ফলে এই 5 থেকে 6-এর মধ্যে কিছুটা বৃষ্টিপাত হতে পারে, এবং পরবর্তী ক্ষেত্রে 8-9 এই সময়কালের মধ্যে ধীরে ধীরে তাপমাত্রা নামতে শুরু করতে পারে, যদি না কোনো নতুন করে পশ্চিমবঙ্গে আবার হাজির হয়। এই রয়েছে আপাতত আপডেট। ধন্যবাদ।